পারিস। হ্যালো গোপী, গোপী ও বন্ধু বলো। এ তো সারাই দিচ্ছে না, কি করে বুঝবো? এবার আমি বুঝতে পেরেছি। এই যে তুমি পুরুষ না নারী? ভালো করে বলো। আমি দুটোই। বলে আমি দুটোই, মানে পুরুষ ও নারীও। আচ্ছা তোমার নাম কি? আমার নাম হচ্ছে বলবো না। কেন বলবে না? আর আমি কি বলেছি নাকি? বলো বলো। আমার নাম হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপি? বাঁধাকপি কারো নাম হয়? ভালো নাম বলো। আমার ভালো নাম হচ্ছে শ্বেত কপি। শ্বেত কপি? শ্বেত মানে সাদা, সাদা মানে সুন্দর। এই কপির বদন মনে হয় খুব সুন্দর। আর এই ঘটনার নিচে আছে ঠান্ডা নাচন। তোমরা দর্শন করো তো, জোর করে ঘটি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, আমি এসেছি রাজ দর্শন করতে। রাজ দর্শন করতে? তুমি জানো না রাজসমাজে কোনো পুরুষের অধিকার নেই? এই বৃন্দাবনে নিষ্কাম প্রেম ভজে না, এই বৃন্দাবনে কোনো কামের গন্ধ নেই। আর তোমার দেহে আছে কামলোভ, কামলোভ তোমার দেহ হয়নি, তাই তুমি রাজ দর্শন করতে পারবে না। হে প্রভু, আর আমার কি কোনোদিন রাজ দর্শন হবে না? অবশ্যই হবে। কবে? আজ নয়। কবে প্রভু? কালও নয়, এ যুগেও নয়, আজও তো কলি যুগে। আমি রাজ করবো শ্রীধাম নবদ্বীপে, নবদ্বীপে রাজ ভেঙে আমি যাবো শ্রীধাম শান্তিপুরে। আর তুমি আমারই কারণে শান্তিপুরে জন্মগ্রহণ করবে সৃষ্টি অদ্বৈত আচার্য নামে। এই দৈত্য ভাবছেন অদ্বৈত রূপে জন্মগ্রহণ করবে। আর সেদিন ভাঙা রাশে কিঞ্চিত মাত্র ওই কমল তলে বসে তুমি দর্শন করতে পারবে। বেশ প্রভু, মনে পুরো বাসনা প্রভু। এমন কি বাসনা? আমি তোমার ওই যুগের রূপ দেখতে চাই প্রভু। তাই ভোলানাথ বলেছ মা, এই ভোলানাথ ছিল কলিযুগের অদ্বৈত গোসাই, শান্তপুরে জন্মগ্রহণ করেছিলেন। তাই বলছো প্রভু গো, আবার তোমার সঙ্গে কবে দেখা হবে সেই কলিযুগে? তুমি হবে নিমাই, আমি হব অদ্বৈত আচার্য।